ये तो গেছে গিয়া স্কুলে গেছে গিয়া। ও আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, বাকি সবাই ক্যামেরাটা অফ রাখো, হ্যাঁ। দেখো, আমরা আজকের করা হচ্ছে ত্রিকোণমিতি, অনুপাত। এগুলো কিন্তু নবম শ্রেণীতে তোমাদের অনেকটা আইডিয়া আছে যে আমরা কি ধরনের অঙ্কগুলো করেছিলাম, হয়তো সবগুলো ছিল না, কিন্তু সূত্র নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। তারপরও আজকে আমরা যেহেতু নতুনভাবে শুরু করতেছি, এইখানে কি কি সূত্রগুলো লাগবে বা কি কি তথ্য লাগবে, শুরুতে আমরা ওই তথ্যগুলো শিখে নিই। তো তোমরা তো জানো যে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। জি স্যার। তো ত্রিকোণমিতি হচ্ছে কি? ত্রিকোণমিতি এখানে দেখো তোমাদের এই লেখা আছে যে এই শব্দ, এটা দিকে এমসিকিউতে আসে কিন্তু দেখো, এই যে ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ত্রি অর্থ তিন, আর গণ অর্থ হইল ধার, মেট্রন অর্থ হচ্ছে কি পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতির ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়েছে। ত্রিকোণমিতি হচ্ছে মূলত তিন কোণের পরিমাপ। তো আমরা এখানে মানে সমকোণী ত্রিভুজ আইকে নিয়ে একটু একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো। তো এখানে দেখো এবিসি হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এটাকে কেন সমকোণী ত্রিভুজ বলা হয়েছে বলো তো? যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি সমকোণ, দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই সমকোণের যে বিপরীত বাহুটা আছে দেখো, অর্থাৎ এসি, এটার নাম হচ্ছে অতিভুজ। আর দেখো দুইটা বাহু আছে এখানে, একটা বাহু হচ্ছে বিসি আর একটা বাহু হচ্ছে এবি। তো এই বিসি বাহুগুলোরও কিন্তু নাম আছে। এখন বিসি বাহুগুলোর নাম হবে কীরকম, যদি এখানে আমি একটা কোণ দিই, ধরো ধরো এখানে আমি একটা থিতা কোণ দিলাম, তাইলে কোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে অতিভুজ, অপর বাহুটার নাম হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু যেটাকে বলা হয়। আর এই থিতা কোণের বিপরীত যেটা আছে, এটার নাম হচ্ছে লম্ব। লম্ব। দেখো এগুলার কিন্তু অন্য নামও আছে, এই ভূমির আর একটা নাম আছে সন্নিহিত বাহু। আর এই লম্বের আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি বিপরীত বিপরীত বাহু। বাহু। তাহলে আমাদের কোণের এগেনস্টে, অর্থাৎ দেখো অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি বিপরীত, অর্থাৎ সমকোণের বিপরীত যেই বাহুটা থাকবে এটার নাম হচ্ছে আমাদের অতিভুজ। ওই ত্রিভুজটার সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। আর বাকি যে দুইটা বাহু আছে, ওই দুইটা বাহু নির্ভর করবে কোণের উপর ভিত্তি করে। অর্থাৎ যদি এইখানে, অর্থাৎ সি এর মধ্যে যদি কোণ দেওয়া থাকে, তখন এটা ভূমি হবে আর এটা হবে লম্ব, অথবা এই ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু, আর লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু, যেহেতু এখানে থিতা কোণের বিপরীত বোঝাচ্ছে। আমরা যদি এবার এই কোণটাকে একটু চেঞ্জ করে দিই, দেখো এখানে আমরা একই ত্রিভুজ নিলাম,
তাহলে এটা তো আমাদের হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত যেটা আছে এটার নাম হচ্ছে কি আমাদের অতিভুজ। আর এখন কোনটা যদি আমি এখানে দিই, এখন তাহলে এর নাম কি হবে বলো তো? স্যার ভূমি। স্যার ভূমি। আর এটার যে থিতা কোণের বিপরীত যে বাহুটা আছে এই বাহুটার নাম হবে এটা আমাদের লম্ব। লম্ব। তো এগুলার অন্য একটা নাম তো আছে, ভূমির অপর যে বাহুটা আছে এটার নাম হচ্ছে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এটার নাম হচ্ছে আমাদের স্যার বিপরীত বাহু। বিপরীত বিপরীত বাহু। বাহু। আচ্ছা, যার এখানে কথা শোনা যাচ্ছে মাইক্রোফোনটা একটু অফ রেখো, হ্যাঁ? কথা বলার সময় অন করে কথা বলো। একইভাবে আমি যদি দেখো এই ত্রিভুজটাকে এইভাবে আঁকি, এখন এটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি, ঠিক আছে, তাইলে এটার বিপরীত যে বাহুটা আছে এটার নামই হচ্ছে কি আমাদের অতিভুজ। তো আমাদের পরীক্ষায় কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু মানে চিত্রগুলো থাকে, এই জন্য আমি কীভাবে থাকতে পারে ওই অনুসারে এখানে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যদি কোণ দেওয়া থাকে তাহলে এই কোণ সংলগ্ন যে বাহুটা এটা সন্নিহিত বাহু, অথবা এটার নাম হচ্ছে কি ভূমি। তাহলে আমাদের এই বাহুটা হবে ভূমি আর এই বাহুটা হবে কি লম্ব। লম্ব। আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমাদের ত্রিকোণমিতিক এই যে এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের 6টা অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত। দেখো কি কি আছে আমাদের। প্রথমে আছে আমাদের, সাইন। আচ্ছা আমি এখানে একটু চিত্রটা আগে এঁকে নিই। তাহলে এটাকে যদি আমরা কোণ ধরি, থিটা কোণ, তো সাইন থিটা এটা তো জানি, এটা হচ্ছে অতিভুজ, এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে আমাদের এই সাইন থিটারই কিন্তু বিপরীত আছে আমাদের কোসেক থিটা। ওগুলো কিন্তু নবম শ্রেণীতে আমরা করছিলাম, মনে আছে নি? অতিভুজ বাই লম্ব। মাইক্রোফোন অফ রাখো, যার এখানে কথা শোনা যাচ্ছে মাইক্রোফোন অফ রাখো। অতিভুজ বাই লম্ব। তারপরে আছে আমাদের কস থিটা, ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার একটা কৌশলও শিখাইছিলাম, একটু পরে বলতেছি। কস থিটার বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা। তাহলে এখানে হবে কি আমাদের অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে আমাদের টেন থিটা, এটা বোঝাবে আমাদের ত্রিকোণমিতির যে দুইটা বাহু, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি বাই ভূমি। টেন থিটার বিপরীত হচ্ছে আমাদের কট থিটা। কট থিটা হবে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমাদের মানে ত্রিকোণমিতিতে 6টা অনুপাত, অর্থাৎ এই ত্রিভুজের বাহুগুলার যে অনুপাত বোঝায়।
তো এগুলো মনে রাখার একটা কৌশল তোমাদেরকে শিখাইছিলাম, যে আমরা বলছিলাম কি, যে দেখো আমি যদি একটু অন্য একটা ইয়াতে যাই, যে আমি তোমাদের প্রথমে লেখাইছিলাম এরকম যে সাগরে লবণ অনেক। হ্যাঁ সাগরে, এটা অনেক অনেকভাবে মনে রাখে, লবণ অনেক। তো এখানে আমরা সাইন লিখতে গেলে যদি বাংলা লিখি সাইন, হ্যাঁ, তাহলে এখানে যে সাগরের দন্ত্যটা আসবে। তো আর এই ল দিয়ে বোঝাবে লম্ব, অ দিয়ে বোঝাবে কি অতিভুজ। তো আমরা সাইনের জন্য লিখতে পারি, সাইন থিটার জন্য লিখতে পারি কি, প্রথমে ল আছে এজন্য লম্ব উপরে থাকবে, আর নিচে অ আছে এখানে অতিভুজ থাকবে। একইভাবে এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তো একটু আগেই তোমাদেরকে দেখাইছি যে কোসেক থিটা কি হবে, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা আর আমি সাইন এখানে থিটার লিখলাম না, ঠিক আছে, এটা আমি লিখাইলাম না। তারপর হচ্ছে কি, বাক্যটা শিখেছিলাম এরকম যে কবরে ভূত অনেক বা ভূমি অনেক। তাহলে কবরে কজ আর কি, ঠিক আছে, কজ ক আছে এখানে দেখো। তো এটা মনে রাখবো হচ্ছে কজ, কস থিটা, ভূতে হইলো ভূমি, আর সরি অর্থ হচ্ছে অতিভুজ। তো এটা লাগবো ভূমি বাই অতিভুজ, তো এটার বিপরীত হচ্ছে আমাদের কি সেক থিটা। তো এটা লেখানো লাগবে, এটা হবে অতিভুজ বাই হচ্ছে কি ভূমি। তো আর থাকে হচ্ছে আমাদের টেন থিটারটা, এটা আমরা শিখছিলাম যে টেরা লম্বা ভূত, প্যারা লম্বা ভূত। লম্বা ভূত। তো টেন আর কি, টেন 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 বানানে আমাদের ট আসে এখানে, টেরা দিয়ে টেন মনে রাখবো। তো এটা লিখবো হচ্ছে আমাদের কি টেন থিটা, টেন থিটা ইকুয়ালস টু লতে হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব, এটা হচ্ছে ভূমি। তো বাকিগুলো যদি চাও তোমরা লিখে নিতে পারো, যে এখানে সাইডে দিয়ে লিখে দিয়ে আমি প্রয়োজন বোধে, কোসেক থিটা এটা হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর এটা হবে কি সেক থিটা, কস থিটা বিপরীত হচ্ছে সেক থিটা, এটা উল্টাটা হবে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি। আর টেন থিটার যেটা বিপরীত এটা হচ্ছে কট থিটা, কট থিটা। ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। আমরা সবাই কি বুঝছি? কারো যদি সমস্যা থাকে বলতে পারো। জি স্যার বুঝছি। জি স্যার। তো এবার আসো আমরা এখানে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে এটাও একটু শিখে নেই, এটাও একটু লাগবে। এটা তোমরা অষ্টম শ্রেণীতেও শিখছো, যে একটা সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে আমাদের, এখন কিন্তু এটা কাজে লাগবে। ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আছে, তো পিথাগোরাসের উপপাদ্যতে কি বলছে, যে অতিভুজের বর্গ, অর্থাৎ আমরা এখানে অতিভুজ হচ্ছে এসি, এটার বর্গ হবে কি অপর যে দুই বাহু আছে আমাদের, দেখো অপর লম্ব যে দুই আর বাহু আছে, হ্যাঁ ভূমির বর্গের যোগ। হ্যাঁ, এই একটা বাহু আর এই একটা বাহু, এই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এই বাহুর বর্গ হচ্ছে এ বি স্কোয়ার, আর বি এখানে অপর বাহু হচ্ছে বিসি, এটার উপর স্কোয়ার। এটা এটা হচ্ছে আমাদের কার উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ
অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু কাজে লাগবে। কেন কাজে লাগবে আমি তোমাদেরকে বলি। ধরো তোমার এখানে চিত্রের মধ্যে বইলা দিল বা প্রশ্নের মধ্যে বললো যে তোমাদের কাছে মান দেওয়া আছে কার, ধরো এ বির মান 3 দেওয়া আছে আর বি সির মান তোমার দেওয়া আছে এখানে কত 4 দেওয়া আছে। এখন তোমার ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, যেমন সাইন থিটা যদি আমি বের করতে যাই, তো সাইন থিটা বের করলে এখানে দেখো সাইন থিটা সমান সমান কি লিখছিলাম, এই যে দেখো লম্ব আর অতিভুজ। তাহলে এখানে কি এই চিত্রের মধ্যে কি আমাদের অতিভুজের মান আছে? আমরা তো জানি এটা অতিভুজ, ঠিক না? এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি অতিভুজের মান আছে আমাদের? অতিভুজের মান না নাই। স্যার। তাইলে এখন অতিভুজের মানটা কি করবো আমরা? এই পিথাগোরাস উপপাদ্যের সাথে মানে সাহায্যে বের করে নিব আর কি। তাহলে এখানে দেখো অতিভুজের মানটা যদি বের করতে চাই, এখানে এবি হচ্ছে আমাদের কত 3 দেওয়া আছে এখানে 3 স্কয়ার, আর বিসি এখানে বিসি দেওয়া আছে আমাদের 4 স্কয়ার। 4 স্কয়ার। হ্যাঁ 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে কত 16। 16। তাহলে হচ্ছে 25। এখন আমি এসি রেখে দিয়ে স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে? রুট হবে। রুট 25। হ্যাঁ তাহলে এখানে কত হবে? রুট ওভার 25 মানে হচ্ছে কত আমাদের? বর্গমূল করলে 5 হবে। তাহলে এখানে অতিভুজের মানটা পাবো। এখন এরকম হইতে পারে তোমার, এরকম হইতে পারে কি যে এখানে অতিভুজের মান দেওয়া থাকবে। একটু খেয়াল করে প্রশ্নগুলো বুঝো, কি কি ভেরিয়েশনের প্রশ্ন তোমাদের এই পাঠ্য বইয়ে আছে বা সৃজনশীলে আসে। ধরো এখানে তোমাদের কাছে কি বলবে যে এই অতিভুজের মান এটা দেওয়া আছে ধরো এখানে, আর এইটা দেওয়া আছে, ধরো এই ভূমির মান দেওয়া আছে। তোমার কাছে বলা হইব যে এই লম্বটা নাই, এখানে এবির মানটা নাই। তাহলে এবির মানটা আমরা বের করে নিতে পারবো এইভাবে, যে আমরা বলবো কি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এবি স্কয়ার, আর ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। তো এখানে তুমি যার মান দেওয়া আছে খালি বসিয়ে দাও। দেখো এসির মান দেওয়া আছে 5 দেওয়া আছে, এখানে স্কয়ার দিয়ে দাও। এবির মান আমাদের দেওয়া নাই, এটাই চাইছে, তো এটা রাইখা দেই। আর এখানে দেখো বিসির মান আছে, এখানে বিসির মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, এটার উপর স্কয়ার, ঠিক আছে। তা হচ্ছে 5 এর উপর স্কয়ার হচ্ছে কত 25 এবি স্কয়ার, আর 4 এর উপর স্কয়ার হচ্ছে 16। তো আমরা চাইলে কি করতে পারি, এই 25 এখানে রেখে দিই, আর এই 16 প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে। তাহলে এবি স্কয়ার। তাহলে দেখো কত হয় এখানে, 16 থেকে 25 চলে গেলে 9 থাকে। এবি স্কয়ার বা এটা এই পাশে নিয়ে আসি আমরা, এখানে 9 রাখি। তাইলে সুতরাং আমরা লিখতে পারি কি এবি সমান সমান হচ্ছে এই স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে। তাহলে এখানে কত হইতেছে? 3 হইতেছে। তো এইভাবে আমাদের যেই কোনো বাহু মনে রাখবে, এই ত্রিভুজের দুইটা বাহু সাধারণত দেয়া থাকবে এই অধ্যায়গুলোতে, অপর একটা বাহু অনুপস্থিত থাকবে। এখন আমরা যখন দেখবো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে ওই বাহুটা নাই, তাহলে সর্বপ্রথম আমরা কার সাহায্যে বের করে নিব? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা বের করে নিব। তো আজকে মানে যে সূত্রগুলো বা যে অনুপাতগুলো করেছি এই রিলেটেড আমরা কিছু অঙ্ক করি। দেখো তোমাদের পাঠ্য বইটা যদি সাথে থাকে, দেখো পাঠ্য বইটা নিতে পারো। বই তো সবার কাছে আছে নাকি? জি স্যার। তাইলে এখানে দেখো অনুশীলনীর যেই অঙ্কগুলো আছে, যে 2, 3, 4, 5, আবার উদাহরণে কিছু অঙ্ক আছে। আমরা একটু অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু করবো এখন। দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে কি বলছে, এখানে বলা আছে যে এখানে দেখো যে সাইন এ ইকুয়ালস টু হচ্ছে 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত তো আমাদের 6টা দেওয়া আছে, ঠিক না? এই 6টার মধ্যে একটা এখানে দেওয়া আছে, দেখো সাইন এ দেওয়া আছে। তো এখন আমরা কাজ করি, একটু ত্রিভুজটা আগে এঁকে নেই, যে এখানে একটু লিখবো আমরা। এটা হচ্ছে আমাদের কত নম্বর? 2 নম্বর অঙ্ক। যে এখানে একটু লিখে নেই, যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী যার এখানে চিত্র আঁকার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, চাইলে ইচ্ছা মতো চিত্রটা আঁকো না আর কি, যাতে অঙ্কগুলো মিলে ওইভাবে আমরা আঁকবো বা বুঝতে সুবিধা হয় অঙ্কগুলো।
এখন দেখো এখানে তোমার এখানে একটা কথা বলছে, এখানে কোণ কিন্তু ইন্ডিকেট করছে এ দ্বারা, দেখো বলা আছে যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এখন তুমি এটা বসাইতে গেলে মনে রাখবা এখানে কিন্তু এ বসানো যাবে না, তাইলে এটা কি হয়ে যাব, এ সমকোণ হয়ে যাব। কিন্তু আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সূক্ষ্মকোণের, ঠিক আছে? হয়তো এখানে এ দিতে পারবা, নয়তো বা এখানে এ দিতে পারবা। তো এখানে এ দেওয়াটা অনেকটা ঝামেলা, অনেক সময় মনে থাকে না, আমাদের বাহুগুলো ভুল হয়ে যায়। তো যেহেতু আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এখানে এটা দিতে পারি, আর বাকি দুইটা ইচ্ছা মতো দাও তোমরা বিসি। তাহলে এইটাকে আমরা এখন কোন কোন হিসাবে চিহ্নিত করব? তাই এটা কোন হিসাবে চিহ্নিত করলে এটার নাম হবে আমাদের কি, অতিভুজ। অতিভুজ। আর এটাকে যদি দিই আমরা, এখন হবে এটার নাম হচ্ছে কি, ভূমি। Oui. আর এটা হচ্ছে আমাদের লম্ব। বুঝছি তো আমরা নাকি? আর এখানে যদি কোণ দিতে তুমি, তখন এটা হয়ে যেত কি আমাদের ভূমি, আর এটা হয়ে যেত লম্ব, দিতে পারতে ইচ্ছা করলে এখানে। তো আমরা এখানে লিখে দিব যার অ্যাঙ্গেল বি সমান সমান এক সমকোণ এটা হচ্ছে সমকোণ, সাইন দিতে পারো এইভাবে। তো এবার আসো এখানে যেটা দেওয়া ছিল আমাদের, এখানে আমাদের অঙ্কে দেওয়া আছে কি, এখানে আমাদের অঙ্কতে বলা আছে যে সাইন এ সমান সমান 3/4। তো এটাই এখানে লিখি, সাইন এ সমান সমান 3/4। তা আমরা একটু আগে কিন্তু তোমাদের এই সাইনে দ্বারা কি বুঝাই লেখাইছিলাম, মনে আছে? আমরা জানি সাইন এ ইকুয়ালস টু হচ্ছে কি, ওই যে লেখাইছিলাম, দেখো এখানে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এখানে যদি লক্ষ্য করো, দেখো এই যে সাইন থিটা, এখানে থিটাও থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, তারপর আলফা বিটা গামা, যেই কোনো কোন, এখানে যেই কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, তো এটাই লিখি এখানে আমরা, যে লম্ব বাই অতিভুজ সমান সমান, দেখো এখানে কিন্তু দেওয়া আছে 3/4, তাহলে এই মানটা এখানে লিখি আমরা 3/4। এই যে 3/4টা ছিল, এটা সমান সমান দিয়ে আমরা লিখতে পারি। তাহলে এই থ্রিটা হচ্ছে আমাদের এখানে কি, লম্ব। আর এখানে এখানে অতিভুজটা হচ্ছে কি আমাদের, এই তোমার 4। 4। কথা বুঝছো? তাহলে চাইলে এখানে লিখতে পারো তুমি, লম্বের জায়গায় মানটা লিখতে পারো এখানে 3, আর এখানে অতিভুজ জায়গায় আমরা লিখতে পারি কত, 4। 4 লিখতে পারি, ঠিক না? তাহলে এখানে লম্ব লম্ব সমান লম্ব, এখানে লম্বরে কি দ্বারা প্রকাশ করছি আমরা, বিসি দ্বারা। তাহলে বিসি সমান সমান আমরা লিখতে পারি কত, 3। আর আমাদের অতিভুজ হচ্ছে আমাদের এখানে কি, এসি। তো এসি সমান সমান লিখতে পারি 4। একটা বাহু কিন্তু এখানে অনুপস্থিত, দেখো সে অনুপস্থিত বাহুটা কে, আমাদের ভূমি, ঠিক না? তাহলে এটা আমরা কি করব, ভূমি, যে জি স্যার। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে উপপাদ্যের উপপাদ্যের সাহায্যে আমরা বের করতে পারি যে কি, অতিভুজের বর্গ, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে আমাদেরকে, দেখো এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি, এখানে এই যে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান, এখানে আমাদের লম্ব হচ্ছে কে, লম্ব হচ্ছে বিসি, তাহলে এখানে লিখবো বিসি স্কোয়ার প্লাস, এখানে ভূমিটা হচ্ছে কি আমাদের, ভূমি হচ্ছে এবি, তো এখানে এবি লিখি আমরা স্কোয়ার। তা আমাদের কাছে তো এসির মান দেওয়া আছে, কত দেওয়া আছে,
এসির মানটা এখানে এই যে দেওয়া আছে, তো এসি কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তো এখানে 4 লিখি, 4 স্কোয়ার। আর দেওয়া আছে আমাদের বিসি 3 দেওয়া আছে, 3 স্কোয়ার প্লাস এবির মানটা আমাদের দেওয়া নাই, এটা রাইখে দিই স্কোয়ার। তাহলে 4-এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের কত, 16, আর 3-এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 9 9 প্লাস হচ্ছে এবি স্কোয়ার। তো আমরা চাইলে 16, এই প্লাস 9 এই পাশে আসলে -9 এবি স্কোয়ার কত থাকে, 16 থেকে 9 চলে গেলে 7 থাকে 7 7 থাকে। এবি স্কোয়ার। এখন আমরা কাজ করি, এবি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, 7 এখানে। তাহলে সুতরাং আমাদের এবি সমান সমান কত হবে, এই স্কোয়ার এই পাশে আসলে রুট হবে, √7 হবে। তো √7 4 এটা একটা অমূলদ সংখ্যা, তাইলে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। তাহলে অপর বাহুটা আমরা পেয়ে গেলাম নাকি, অর্থাৎ এটা পাইলাম জি আমরা, স্যার। ভূমি পাইলাম হচ্ছে √7। তো এখন আমাদের বলছে যে ত্রিকোণমিতির অন্য যে অনুপাতগুলো আছে এই কোণের বাকি তো একটা দেওয়া আছে, আরো 5টা তো আমাদের আছে, ওই 5টা আমরা একটু লিখে নিই। তো সর্বপ্রথম আমরা সাইনের যে বিপরীত আছে এটা বের করি। সাইনের বিপরীত জানি কি আমাদের, কোসেক। কোসেক কোসেক এ, তাহলে এখানে সাইন ছিল কি আমাদের, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব বাই অতিভুজ 3/4 ছিল, এটা মনে রাখো। তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব লম্ব। তাহলে এখানে অতিভুজ ছিল কত আমাদের, 4 ছিল, আর লম্ব ছিল আমাদের 4 কত, 3 ছিল। তাহলে এটা চেঞ্জ হয়েছে 4/3, এখানে দেখো 3/4 ছিল, এখানে দেখো 3/4 ছিল। তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে কি 4/3। তো একটা একটা করে 4/3 বাকিগুলো আমরা একটু বের করি এখানে। আমি যদি এখানে একটু আবার চিত্রটা আইকে নিই তোমাদের সুবিধার্থে, এখানে একটু বোঝার সুবিধার্থে, এটাকে এ দিছিলাম আমরা না, আর এটা সি দিছিলাম, এটা হচ্ছে আমাদের কি বি। তো এখানে অতিভুজ আমরা কত পাইছিলাম, এই হচ্ছে অতিভুজ, 4 এখানে 4 ছিল। আর এখানে যেহেতু এটা কোণ, এটা ছিল আমাদের ভূমি, এটা আমরা একটু আগে পাইলাম √7 নাকি, √7 √7। আর এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব পাইলাম দেওয়া আছে আমাদের কত, 3 দেওয়া আছে। 3 তাইলে এখানে দেখো এবার লম্ব কজ এটা হবে, এটা হবে কি ভূমি বাই, ওই যে কবরে ভূত অনেক আমরা শিখছিলাম, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তো এখানে মানটা বসাও, সামনাসামনি বসিয়ে দিই। এখানে দেখো ভূমি কত, এখানে ভূমি হচ্ছে √7, আর অতিভুজ হচ্ছে আমাদের কত, 4। কস থিটার বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা, মানে কজ এর হচ্ছে থিটা বিপরীত হচ্ছে কি সেক এ। এখানে থিটা লাগবে না, এখানে যেহেতু এই কোণ বলছে, তাহলে এটা হবে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই হচ্ছে কি ভূমি ইকুয়ালস টু, এটা চেঞ্জ হবে 4 উপরে √7 নিচে। একই উপায়ে 10 এ, এটা লম্বা বোধ হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি এগুলো অনুপাতগুলো মনে থাকে না, এই জন্য ওই কৌশলটা অবলম্বন করে মনে মনে রাখো। তো এখানে আমাদের লম্ব কত, এখানে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কত, √7। দেখো এখানে √7 তো 10 এর বিপরীত হচ্ছে কি কট এ, কট তাহলে কটটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব কিন্তু কট ভূমি লম্ব, লম্ব বাই ভূমি। এই হচ্ছে আমাদের বাকি 5টা, দেখো এখানে কট, টেন, সেক, কজ আর হচ্ছে কি কোসেক। তাহলে আমরা সবাই কি বুঝছি, জি স্যার জি স্যার আচ্ছা তাইলে বাকি যে আরো যে অঙ্ক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা। আমি পিডিএফটা গ্রুপে শেয়ার দিয়ে দিব, তোমরা ওইখান থেকে এটা উঠিয়ে নিও।
তাহলে এখানে দেখো তো 3 নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে আমাদের এই যে 15 cot a সমান সমান 8 দেওয়া আছে, বলছে sin a এবং sec এর মান বের করার জন্য। তো আমরা 3 নম্বর একটু দেখি এখানে যে দেওয়া আছে। স্যার এগুলো বাড়ির কাজ দেন। সবাই পারবে? স্যার এটা পারবো, এটা তো আচ্ছা তাহলে সহজ। তো স্যার পারবো। আচ্ছা তাহলে আমি 4 নম্বরটা করে দিই, দেখো 4 নম্বরটা আমি করে দিই। দেখো 3 নম্বর থাকুক, 4 নম্বরটা একটু করে দিই। 4 নম্বরও পারার কথা। দেখো অঙ্কের মতন আচ্ছা 4 নম্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে কি যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ। দেখো এখানে কথা যেটা বলছে সি সমকোণ, তাইলে আমরা যখন চিত্রটা আঁকবো, দেখো এখানে আমরা যখন চিত্রটা আঁকবো আমাদের সি কোণটা কিন্তু সমকোণ দিতে হবে। এই স্টুডেন্টটা কিন্তু এইখানে ভুল করে, মনে করে যে ইচ্ছা মতো ত্রিভুজ আঁকা নিতে পারবো না। এখানে তোমার বইলা দিছে, প্রশ্নে কিন্তু বইলা দিছে সি সমকোণ, তাইলে এখানে সি দিতে হবে তোমার, সিটা সমকোণ। এটা হচ্ছে আমাদের সমকোণ। আর যদি সূক্ষ্মকোণের কথা এখানে বলা থাকে কিছু, বলছে অ্যাঙ্গেল এ বি সি, দেখো এখানে এখানে থিতা কোণটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ আমরা দেখো এই যে এখানে থিতা দেওয়া আছে, অ্যাঙ্গেল এ বি সি দেওয়া আছে, একটু বুঝো কিন্তু এটা অ্যাঙ্গেল এ বি সি সমান সমান হচ্ছে থিতা। তাহলে এখানে যে থিতা দেওয়া আছে, মনে রাখবে এখানে কোণ বুঝাইতে মাঝখানেরটা বোঝায়, এই বি দ্বারা বোঝায় কোণ। সবসময় মনে রাখবা যেটা দ্বারা কোণ চিহ্নিত করবে এটা মাঝখানে থাকবে। তাহলে বি দ্বারা কোণ বোঝায় থিতা। এখন তুমি চাইলে বি এইখানেও দিতে পারো, অথবা তুমি যদি কও না স্যার আমি এইখানে দিব, তাইলেও হবে, তোমার ইচ্ছা মতো দিতে পারো। তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইখানেই দিও, তাইলে তোমাদের ওই বাহুগুলোতে প্যাচ লাগবে না আর কি, যে কোনটা ভূমি কোনটা লম্ব। ঠিক আছে? তাহলে এখন এই বি কোণটা আমরা এখানে দিব, এটা দেওয়া আছে, এখানে থিতা দেওয়া আছে। আর তাইলে বাকি থাকে এ থাকে, এটা এখানে দিয়ে দিই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এ বি সি সমকোণ ত্রিভুজের সি সমকোণ, তাহলে এই সি সমকোণ আগে দিলাম। আর বাকি দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান থিতা কোণটা দেওয়া আছে, তাহলে থিতা কোণটা তুমি এখানেও দিতে পারো এখানে দিতে পারো, তোমার ইচ্ছা মতো। আচ্ছা, তো এখানে কি কি মান দেওয়া আছে? বলছে এ বি সমান সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এ বি এই অতিভুজ, তো আমরা তো জানি এটার নাম হচ্ছে কি অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা দেওয়া আছে আমাদের কত? এখানে দেখো এবি সমান সমান 13 সেন্টিমিটার আছে, এই যে 13 সেন্টিমিটার। আর কি আছে আমাদের? বিসি আছে, দেখো বিসি। তাহলে এই বিসিটাকে এখানে ভূমি, এই ভূমি আমাদের দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। এখন শুধু ওই যে বলছিলাম একটা বাহু অনুপস্থিত থাকবে, সেটা হচ্ছে কি আমাদের এখানে এই যে এসি, এখানে লম্ব কিন্তু আমাদের দেওয়া নাই। লম্ব কে আছে এখানে? না লম্ব স্যার। এটা আমাদের নাই। তাহলে সর্বপ্রথম এটা বের করতে হবে। কেন বের করতে হবে? দেখো এখানে যদি আমরা সাইন থিটা বের করি, তাহলে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্বের মানটা আমাদের এখানে লাগবে, ঠিক না? তো সর্বপ্রথম আমরা বলছি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি করব, এই লম্বের মানটা আমরা বের করে নিব। তো পিথাগোরাসের উপপাদ্য এখানে দেওয়া আছে, লিখতে পারো তোমরা একটু, যে দেওয়া আছে অ্যাঙ্গেল সি সমান সমান হচ্ছে সমকোণ, তারপর হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান হচ্ছে থিতা, আর এ বি সমান সমান দেওয়া আছে আমাদের কত এখানে? 13 সেন্টিমিটার। তারপরে হচ্ছে আমাদের বিসি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু 12 দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ছিল কি, যে অতিভুজের বর্গ, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে আমাদেরকে এ বি, তো এটাই লিখি এখানে যে এ বি স্কোয়ার, আর হচ্ছে অপর যে লম্ব আর ভূমি এই দুইটার বর্গ সমষ্টি হবে। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের এসি, তো এখানে এসি লিখবো, এসি স্কোয়ার প্লাস আর প্লাস আমাদের বিসি স্কয়ার আর ভূমি আছে আমাদেরকে এখানে
বিসি দেখো, বিসি স্কয়ার হ্যাঁ বিসি আছে, তাহলে এই স্কোয়ারটা দিয়ে দিই এখানে। তো আমাদের কাছে তো মান আছে এখানে, কার কার মান আছে একটু বসিয়ে দিই, যার যার মান আছে আমাদের। এখানে আমাদের এবির এবির মান মান আছে, আছে এটির মান এবি হচ্ছে 13 আমাদের কত, 13 দেওয়া আছে, এটা স্কোয়ার দিব। এসি আছে আমাদের কাছে, এসি নাই, তাহলে না এসিটা স্যার রাইখে দিব স্কোয়ার। আর এখানে বিসি আছে আমাদের, বিসি হচ্ছে কত, তার 12 12, 12-এর উপর স্কোয়ার। তো 13-এর উপর স্কোয়ার হচ্ছে, তো আমরা জানি 13-এর উপর স্কোয়ার কি 13 গুণন 13, তো 13 গুণ করলে হবে কত, 169। তো এখানে 169 বসাই, এসি স্কোয়ার। আর 12-এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 12 গুণন 12, 144 144। তো এখানে বসিয়ে দিই 144। তো এখন কাজ করো, 169 রাখো এখানে, আর এই যে 144 আছে এটা এই পাশে নিয়ে আসো, বিয়োগ হয়ে যাবে স্কোয়ার। তাইলে 169 তো 144 চলে গেলে থাকে কত, 25 স্কোয়ার। তো আমরা কাজ করি, এসি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, 25টা এখানে রাখি। তাহলে সুতরাং এসি ইকুয়ালস টু, এই স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, তো রুট ওভার 25 হচ্ছে, এটা বর্গমূল করলে 5 আসবে। এটা হচ্ছে এসি হচ্ছে আমাদের কত, 5 সেন্টিমিটার। তাহলে এসি যেটা পাইছি আমরা, দেখো এখানে এই যে এসি, এটা হচ্ছে এখন 5 সেন্টিমিটার। তো এখন চাইলে আমাদের অঙ্কের মধ্যে কে কে দেওয়া আছে, দেখো এখানে অঙ্কে দেওয়া আছে কার কার, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। হ্যাঁ, এটা একটু আমি দেখো এখানে লিখি, সাইন থিটা বলছে আমাদের। তো সাইন থিটা সমান সমান আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তো এখানে তো অতিভুজের মান আমরা জানি, অতিভুজ কত আছে এখানে আমাদের, অতিভুজ মনে হয় 13 আছে, ঠিক না? জি স্যার হ্যাঁ, অতিভুজটা আছে 13। আর লম্ব আমাদের লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব আছে আমাদের কত, আমরা 5 পাইছি, তো এখানে বসিয়ে দিই আমরা 5টা, এখানে 5 বসিয়ে দিই। তো কার কার মান চাইছে আমরা বলো তো, এখানে সাইন থিটা, স্যার কস থিটা কস থিটা। থিটা জি স্যার এখন cos থিটা হুম, এটা হবে কি, ভূমি বাই ভূমি অতিভুজ। বাই অতিভুজ স্যার সাইন থিটা sec থিটার মান না শেষে আরে sin থিটা cos থিটা tan থিটা কস থিটা বলছে না এখানে, এই যে কস থিটা আর জি টেন স্যার থিটা। cos থিটা tan তো আমি এটাই তো লিখলাম এখানে, ও কি বলে, প্রিয়া একটু ভালো স্যার মতো পিয়ে দেখো। বেশি কথা আচ্ছা যাক, এটা বলার দরকার নেই, তোমরা এটা বলো কেন, কস থিটা, কস থিটা ভূমি, এখানে ভূমি কত, স্যার 12 আর অতিভুজ হচ্ছে আমাদের কত, 13, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। আর ওটা আছে আমাদের টেন থিটা, টেন থিটা হলো কি, লম্ব লম্ব বাই বাই লম্ব বাই ভূমি ভূমি। তো এখানে আমাদের লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 5, আর ভূমি হচ্ছে কত আমাদের 12। এই হচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের যে অপর যেই ইয়েটা দেওয়া আছে, দেখো অঙ্কটা দেওয়া আছে, এটা তোমাদের বাড়ির কাজ রইল, পারবানি? 5 নম্বরটা বলছে কি, এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি হলো সমকোণ, দেখো বি কোণ সমকোণ নিতে হইব। আর এই কোণটা দিছে এখানে আমাদের সূক্ষ্মকোণ, দেখো যে টেন এ সমান সমান √3 হলে বলছে √3 সাইন এ গুণন হচ্ছে কজ এ, এই দুইটা গুণ করলে গুণফল হচ্ছে 3/4 হবে। পারবা? কিছু তো একটা কইবা তোমরা, স্যার পারি বা না পারি। চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখছি তারপরে একটু আমি তোমাদের একটু জাস্ট হিন্ট দিয়ে দিই কিভাবে করবা। এখানে প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিব, তো এখানে দেখো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, তাইলে এখানে বি নিতে হবে, এটা সমকোণ, সমকোণ বি দিতে হবে।
তারপরে বলছে এই মানে যে কোণটা নিয়ে আমরা কাজ করব অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাত বের করবো এটা এই কোণ, তো এই কোণটা আমরা এখানে সবসময় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে সি। তো এটা আমি একটু দেখিয়ে দিই, দেখো এখানে দেওয়া আছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 5 নম্বর। আমি বাইরে কাজ দিব তোমাদেরকে, উদাহরণে কিছু অঙ্ক আছে। তো এখানে দেওয়া আছে আমাদের 10a, 10a ইকুয়ালস টু √3 দেওয়া আছে। আচ্ছা, √3 নিচে কোনো সংখ্যা আসেনি বলো তো? আমরা চাইলে √3 কে এভাবে লিখতে পারি। মনে মনে ওয়ান আচ্ছা, এইভাবে লিখতে হবে, কারণ 1 দ্বারা √3 ভাগ করলে, যেহেতু এটা ত্রিকোণমিতিক অনুপাত আকারে থাকে, দেখো আমাদের হয়তো এই দুইটা বাহুর এখানে লম্ব আর ভূমি থাকবে আর কি অনুপাত আকারে, কিন্তু এখানে শুধু √3 আছে। তো যেহেতু হরে কিছু নাই আমাদের, আমরা অঙ্কের সুবিধার্থে এখানে আমরা 1 দিব আর কি, ঠিক আছে? 1ই আছে, 1 দ্বারা এটা ভাগ করবো আর কি, নাহলে তো আমরা বাহু চিহ্নিত করতে পারবো না। তো আমরা জানি টেন থিটা সমান সমান, সরি এখানে থিটা না, এখানে হচ্ছে এ ইকুয়ালস টু আগের মতোই লম্ব ভূমি। তো এখানে আমাদের লম্ব, এখানে মান যেটা দেওয়া আছে একটু লিখি √3, আর নিচে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি না, সুতরাং লম্ব এখানে কত, লম্ব √3 লম্বটা হচ্ছে আমাদের এখানে √3, আর আমরা বলতে পারি ভূমিটা হচ্ছে কত, 1। তাহলে মনে হয় অপর একটা বাহুর মান লাগবে আমাদের, কার মান দেওয়া নাই এখানে দেখো তো, এখানে এই অতিভুজটা দেওয়া নাই। বুঝলেন না হ্যাঁ, তাহলে এটা যদি আমরা কোণ ধরি, তাহলে এখানে আমাদের এই ভূমি দেওয়া আছে আমাদের 1, আর আমাদের লম্ব দেওয়া আছে কত, √3, তাহলে অতিভুজ নাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা কি লিখতে পারি, এখানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এখানে অতিভুজ কি আমাদের এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু অপর দুই বাহুটা হচ্ছে কে, লম্ব হচ্ছে বিসি স্কয়ার, আর ভূমিটা হচ্ছে কি আমাদের, ভূমি হচ্ছে এবি। তো এখানে লিখি AB এবি স্কয়ার। তা এখন তুমি মান বসিয়ে দাও এখানে, দেখো বিসির মান আছে আমাদের কাছে, বিসির মান কত, √3। এই যে দেখো এই বিসি বাহুর মান দেওয়া আছে আমাদের √3, এখানে বসিয়ে দিই আমরা √3, ব্রেকেট দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিই। আর এবির মান দেওয়া আছে আমাদের কত, ভূমি দেওয়া আছে কত, 1 দেওয়া আছে, তো এখানে 1 লিখি, 1 এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটা যায় 3, আর 1 এর উপর স্কোয়ার হচ্ছে 1, তাহলে কত হয় 4। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এসি সমান সমান কত, √4 ইকুয়ালস টু √4 মানে কত, 2, ঠিক না? তাহলে অতিভুজ আমরা পাইয়া গেলাম, 2 পাইলাম। এখন আমাদের অঙ্কতে কি বলছে, অঙ্কতে বলা আছে যে এর সত্যতা যাচাই করার জন্য বলছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এটা প্রমাণ করার জন্য বলছে কি, যে √3 সাইন এ গুণন কজ এ, তো এটাই লিখি, এটা সমান সমান প্রমাণ করতে বলছে 3/4। তাহলে আমাদের বাম পক্ষটা একটু লিখি এখানে, যে এলএসটা কি দেওয়া আছে, এলএসটা একজনে বলো তো আমারে, √3 √3 sin A এ into cos A কজ এ। তো চাইলে তোমরা এখানে বের করে নিতে পারো, অথবা এখানেও লিখতে পারো আর কি। তো লিখি আমরা এখানে √3, এখানে সাইন এ হলো কি, লম্ব, লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্বকে এখানে এখানে স্যার √3 আমরা, আচ্ছা একটু বাংলা কথা এখানে লিখে দিই আমাদের, লম্ব বাই অতিভুজ, আর কজ হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ।
এখন তুমি এখানে √3 রাখো, লম্বের মানটা এখানে আমরা বসাই। আমাদের লম্ব কত পাইছিলাম? এখানে লম্ব আমাদের দেওয়া ছিল কত? থ্রি এখানে লম্ব দেওয়া ছিল √3। তাহলে দেখো এখানে √3টা লিখি। √3 অতিভুজ, এই যে মাত্র অতিভুজ পাইছি হচ্ছে 2 বসাই। আবার ভূমি কত আমাদের আছে? 1 আচ্ছা, ভূমিটা আছে আমাদের 1 আর অতিভুজ আছে আমাদের 2। 2 তাইলে এখানে দেখো আমরা নিচের সংখ্যাগুলো একসাথে গুণ করে দিই। এটা নিচে কোনো সংখ্যা নাই, 1 আছে, তাহলে সবগুলো একসাথে গুণ করে দাও। 2 একে 2, 2 দুগুণে 4। আর এখানে দেখো এখানে √3 গুণ করলে হবে √3 স্কয়ার। তাইলে এই স্কয়ার রুটে কাটা গেলে কি থাকবে? 3 থাকবে আর নিচে থাকবে 4। তাহলে সমান সমান কি হইছে? RS, অর্থাৎ ডান পক্ষ LS ইকুয়ালস টু RS। RS সত্যতা যাচাই প্রুফটা লিখে দাও। আমরা সবাই কি বুঝছি? জি স্যার তো এই আলোকে জি, তোমাদের স্যার। বাসায় দেখবা উদাহরণে কিছু অঙ্ক আছে যে কাজ দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? বক্সে দেখবা কিছু কাজ দেওয়া আছে আর উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলা বাসায় করবা। হ্যাঁ, আগামী ক্লাসে আমি দেখবো আর কি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার বলতেছি ব- যে ইংলিশ প্রাইভেট পড়াইতেন না? জি স্যার হ্যাঁ, পড়ামু।